কি? ও কি দেখালো তোমাকে? কি কাকামণি? মিটিল, তুমি এখন ঝামেলা করো না, এই স্লিপটা নিয়ে বুড়িমাকে অ্যাডমিশনের ব্যবস্থা করো। হ্যাঁ করছি, কিন্তু উনি ওটা কিসের সার্টিফিকেট দেখালেন? এই ব্যাপারটা নিয়ে আমরা বরং পরে কথা বলি, তুমি এখন যাও। ম্যাডাম, এটা নিন। আর ওনার অ্যাডমিশনের ব্যাপারে কি হলো? ঠিক আছে, আমরা পেশেন্টকে অ্যাডমিশন করিয়ে নেব। আচ্ছা, পেশেন্ট কি হেঁটে যেতে পারবে? হেঁটেই চলে যেতে পারবেন, তেমন কোনো অসুবিধা নেই। আজ বোধহয় কিছু টেস্ট হবে আর অপারেশনটা হয়তো কালকে। ঠিক আছে। হ্যালো, দুজন নার্সকে একটু পাঠিয়ে দিন, কমলিনী গাঙ্গুলির অ্যাডমিশন হবে। কি হলো রে মিটিল? ওই যে ওদিকে এত ঝামেলা হচ্ছিল, আবার হঠাৎ সব থেমে গেল। বললাম তো তোমায়, তোমার নতুন ঠাকুরপো এসব দুর্দান্ত ম্যানেজ করতে পারে। খুব ভালো মানুষ তো। তুমি খুব সৌভাগ্যবতী পার্বতী, এরকম একজন স্বামী পেয়েছো তুমি। ভালো থেকো। আর তোরাও একদম চিন্তা করিস না, আমি ঠিক ফিরে আসবো, দেখিস। ফিরতে তো তোমাকে হবেই কমলিনী। ফিরে আসার পর দেখবে তোমার জন্য কত কিছু অপেক্ষা করে আছে। সেগুলো দেখতে হবে, জানতে হবে, শুনতে হবে। কি অপেক্ষা করে আছে আমার জন্য? দুর্যোগ ছাড়া কোনো কিছুই তো আমার জন্য অপেক্ষা করে থাকে না। সেরমই দুর্যোগ অপেক্ষা করছে বলছো? সেসব আমি সামলে নেব। তুমি? আমি কেন, আগে কখনো সামলাইনি? আগে আর এখন কি এক? আমার জন্য তো আলাদা কিছুই নয়। তুমি কি আমার সঙ্গে তামাশা করছো? না, তোমার সঙ্গে তামাশা করার কথা আমি ভাবতেই পারি না কমলি। এনিওয়ে, এসব কথা এখন থাক। শান্ত হও, মুক্ত মনে যাও, গিয়ে ভালো ভালো ফিরে এসো। অল দ্য বেস্ট। সব ঠিক হয়ে যাবে, সব। চলুন। কি দেখালো রে ওটা? পরে বলবো দাদা। না না কাকুন, আমাকে অন্তত বলো। আমাদের অন্তত বল। বললাম তো, পরে বলবো। তুমি তো ওটা একাই দেখলে ছোট দাদু। আমার মনে হয় ওটাই আমাকে দেখাতে চেয়েছিল। তুমি আমাকে বলতে পারো ছোট দাদু। এখন বলবো না, যখন বলেছি তখন তো এখন বলবো না। বললাম তো পরে বলবো। এখন যাও, বুড়িমাকে ভর্তির ব্যবস্থা করো। শরীরে একদম ব্লাড নেই, এরকম অ্যানিমিক বাড়ির লোকজন খেয়ালই করেনি। আমার তো মনে হয় যে ভদ্রমহিলা খাওয়া দাওয়াই ঠিক করে করতেন না। আজকাল যেটা হয় স্যার, মানে মাঝবয়সী মেয়েদের ক্ষেত্রে এইটা বেশি দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন? তো নিজেরা খেয়াল রাখেন না কিছু শরীরের দিকে,
ছেলে মেয়ে সংসার এই করেই ব্যস্ত। 2 বোতল ব্লাড লেগে গেল। 2 বোতল নয়, যা কন্ডিশন দেখছি এ তো ভালো রিকোয়ারমেন্ট হবে ব্লাডের, আর অনেক ব্লাড লাগবে। সো হ্যাঁ স্যার। বুঝলি পিনু, বড় টেনশন হচ্ছে। টেনশন করো না, সব ভালো হবে। শান্তি পেল না মেয়েটা, একটা দিনের জন্য শান্তি পেল না। সারাটা জীবন সংসার সংসার করে গেল, তারপর শেষকালের এই বিশ্বাসঘাতকতাটা অনেক বেশি হয়ে গেল। কিসের বিশ্বাসঘাতকতা? কাকু, এখন তুমি মাঝে মধ্যে না এমন একটা কথা বলো না, তুমি সব কিছু জেনেও সব কিছুর মধ্যে থেকেও কিছু মনে করতে পারো না। কি হয়েছে তুমি কি বুঝতে পারছো না? বিশ্বাসঘাতকতাটা কিসের? নতুনদার যদি এরকম কোনো প্ল্যান থাকতো বিয়ে করার, নতুনদা তো অনেকদিন আগে করতে পারতো। দেখো কাকু, নতুনদার সঙ্গে বুড়ির কিন্তু কোনো বিশেষ সম্পর্ক আলাদা করে ছিল না। হ্যাঁ, একটা সম্পর্ক ছিল, সেটা নির্ভরতার সম্পর্ক। সেই নির্ভরতার সম্পর্কটাও তো ভেঙে গেল। নতুনদার যদি সেরকম কোনো প্ল্যান থাকতো যে নতুনদা বিয়ে করবে, সংসার করবে, বুড়ি তো অনেক আগে থেকে বলেছে। তখন প্রবলেমটা কি ছিল? তখন করেনি কেন? ও তো তখন বারবার করে বলে যাচ্ছিল যে আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না, আমি তোমাদের সংসারই আমার কাছে সব, তোমাদের সংসারই আমার সংসার, সবই তো বলে গেছে। কেউ বাধ্য করেছিল কথাগুলো বলতে ওকে? কেউ তো বাধ্য করেনি, বরং সে সময় বুড়ি আপত্তি করেছিল। কাকু, তুমি তো সে সময় দেশে ছিলে না। সত্যি কথা বলতে গেলে ডে টু ডে ঘটনা কিন্তু আমরা জানি, প্রত্যেক দিনের ঘটনা আমরা জানি। তুমি এরকম দার্শনিকের মতো হু হা করছো, তুমি কি এটাকে সাপোর্ট করছো? ও যেটা করেছে, দেখো, ওর লাইফ ও কি করবে সেটা কি অন্য কেউ ঠিক করে দিতে পারে? তোমার তো আগে অন্যরকম একটা অ্যাটিটিউড ছিল কাকু। নতুনদা কি দেখালো যে তুমি একদম চেঞ্জ হয়ে গেলে? কি দেখালো বলো তো? সেটা আমরা কি করে জানবো? তোমাকেই তো দেখালো। কিছু সম্পত্তি টম্পত্তি বুড়ির নামে লিখে দিল নাকি, যাতে তুমি মনে করলে। এ তুমি কিরকম কথা বলছো দাদা? বুড়ির নামে সব সম্পত্তি লিখে দিলেই ওর 7 খুন মাফ হয়ে যাবে? আমাকে কি তুমি সেরকমই একটা মেটেরিয়ালিস্টিক মানুষ বলে মনে করো? পাচ্ছি না, কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কিরকম একটা চেঞ্জ হয়ে গেলে। কিচ্ছু চেঞ্জ হয়নি, আমি যেমন ছিলাম আমি ঠিক তেমনই আছি। দেখো, তোমরা এসব কথাগুলো বলে অশান্তি বাড়িও না। এখন মোদ্দা কথা হচ্ছে বুড়িকে বাঁচাতে হবে, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। আর বাবা, তোমার বাড়িতে তোমার বৌমার যা হাব ভাব, তুমি তো নিজেই জানো সেগুলো। কাকুন, তুমিও তো দেখছো। বুড়ি বেঁচে যাবে, বুড়ি খুব আনন্দে থাকবে। দেখো, এতদিন পর ওরও তো একটা মুক্তি না। সব মুক্তিকে আর মানুষ মেনে নিতে পারে? অনেক সময় মানুষ বন্ধনেও ধরা পড়তে চায়। ভুল আমাদের, জানো তো, আমাদের। যখন থেকে ছেলেটা চলে গেছিল তখন থেকে যদি আমরা ওকে বাড়িতে নিয়ে আসতে পারতাম, তখন তো বাচ্চাগুলো ছোট ছিল। এখন দেখো, ওই 3টে বড় বড় ছেলে মেয়ের মা হিসেবে তাকে নিয়ে সংসার করতে কে চাইবে? কিরকম উদারতাই বা কোন ছেলে দেখাবে? অবশ্য আমরাও সেটা ভাবিনি। না, মেয়েটার জীবনটা বৃথাই হয়ে গেল। বিয়ে না হলেই কি জীবনটা বৃথা হয়ে যায়? হয়তো তখন বিয়েটা হয়নি ওর ভালোর জন্যই। মেয়েটা তো তেমন করে লেখাপড়া নিয়েও থাকলো না। দেখো বাবা, বুড়ির তো কম গুণ ছিল না। শ্বশুরবাড়ি করে সবটাই তো ধ্বংস হয়ে গেল। চিরসখা হে